ব্রো আসবো? হ্যাঁ আয়। এ কি রে, এখনো রেডি না? ওদিকে তো তিলকের ফেরার সময় হয়ে হ্যাঁ গেল। হয়ে এসছে জাস্ট হয়ে এসছে। আচ্ছা শোন না, আমরা কিন্তু এই উঠোনেই সব সেট আপ করেছি। প্রাটি, আমাদের কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ আমি সব ব্যবস্থা করে রেখেছি। মাগো, তোমার মুকুটের আসল দোষীকে ধরতে চলেছি। আমাদের সাথে থেকো মা। জয় মা আনন্দী। আচ্ছা কথা, ওই গৌরী তাহলে বাইরেই থাকবে তো? মানে তিলক কখন আসছে না হ্যাঁ আসছে জানা প্রতাদা, নেই। ও বাইরেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বাইরে যাই। হ্যাঁ আমি ফাইনাল মেকআপটা করে আসছি, জাস্ট অল্প একটু বাকি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো মোটামুটি হয়ে গেছে, খালি এবার রংটা। তুই দুটো হাত নিয়ে দাঁড়া না এক জায়গায়। চার তোর সব জাস্ট ফাইনাল রংটা হিট। এই তো ছোট মামাই, হাই, দেখ 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 দেখ, এটা চলবে না? মোটামুটি রেডি। এটা দিয়ে কি হবে রে? এটাকে পকেটে ঢুকিয়ে রেখে দে। কি রে, তোর প্রদীপ জ্বালানো এখনো হলো না? কি করছিসটা কি বলতো? বাবা চলছে, 108টা প্রদীপ জ্বালাতে সময় লাগে না নাকি? গোবর দেবীর তো অর্ডার 108টাই জ্বালাতে হবে। হচ্ছে তো অ্যাক্টিং। 50টা জ্বালালে কি আর ক্ষতি হয়ে যেত বলতো? অনেক ক্ষতি হয়ে যেত। কথায় কথায় না, কথার পেছনে লাগাটা বন্ধ কর, বুঝতে পেরেছিস? যেটা বুঝছিস বললামটা কি? আরে কি করছিসটা কি বন্ধ কর। আরে বলছি, তুই এই মুকুটটা কথাকে দিয়েছিলি তো? আরে হ্যাঁ রে বাবা, তা সেটা বল। কিন্তু দেখ এখন অব্দি গোবর দেবীর টিম কিন্তু এসে পৌঁছালো না। ওরাই ঝোলাবে, তুই দেখে নে। কেউ ঝোলাবে না। উফ, দেরি হয়ে গেল। মালাই তো পাওয়া যাচ্ছিল না কোথাও। আচ্ছা এদিকে সব তৈরি তো? প্রত্যয়দা কথা তৈরি তো? তাহলে ঋতু গিয়ে ওকে মালাটা দিয়ে দিক, আমি এদিকে ধুনো জ্বালাই। হ্যাঁ, ঋতু ভেতরে যা ভেতরে যা। ছি ছি, সরি, আসুন। কি হচ্ছে এটা কি এখানে? ঋতু তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, যাও মালাটা দিয়েছো, রেডি হয়ে গেছো। আরে কি রে, এখনো প্রদীপ জ্বালানো শেষ হলো না তোদের? কি সব কাজ কি আমাকেই করতে হবে? কি করছিস তুই এখান থেকে? চলে আসবে এক্ষুনি তিলক। তাড়াতাড়ি কর তোরা। তিলক দাদা চলে আসছে, যাই আমি গিয়ে জানাই। দুটো দিন তো প্রায় কাটতে চলল, হাটে ঘুরতে যাচ্ছে, কিছুই বলছে না যখন, তখন কি আর আমাকে সন্দেহ করছে? মনে তো হচ্ছে না। তাও নিজের ভালোর জন্য কটা দিন আশ্রমে লুকিয়ে থাকাটা ভালো। তিলক দাদা চলে আসছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ এই এসে গেছে এই তো। তোকে আমি কতবার বলেছি না তুই এখানে বসে কাজ করবি না? দে আমার ঘরের চাবিটা দে। সবসময় তুমি এত বকো কেন গো তিলক দাদা? লন্ডনের কাজগুলো কতদিন পরিষ্কার করা হয়নি জানো? এই নাও চাবি, কেন যে আমার কাছে রাখো কে জানে। না বকবো না, তোমার পুজো করবো আমি। চাল নেই চুলো নেই, আশ্রমে এসে বসে আছে যত সব। এত বড় একটা কাজ করলাম, গো বাড়ি থেকে মুকুট চুরি করে আনলাম, তা আবার মা আনন্দীর মাথা থেকে। সেই মুকুট উদ্ধার হয়ে চলে এলো আশ্রমে ফের। এই মুকুটের জন্য তো আমি এত বছর এখানে কাটিয়েছি। আমার কিরিট কেন চুরি করেছিলি? কিভাবে চুরি করেছিলি? উত্তর দে, সত্যিটা স্বীকার কর এক্ষুনি।
মা মাগো মাগো আমার এই অস্ত্র আমার সন্তানদের রক্ষা করে, কিন্তু আজ তোর মতো কুসন্তানের ওপরে রোষ পড়বে। সত্যিটা স্বীকার কর। মা মাগো মা স্বীকার কর মা স্বীকার কর, নইলে কিন্তু এক্ষুনি। না না মা না 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 মা ছোটকা, হ্যাঁ ছোটকা, ফোনটা বের কথা দাঁড়ি, যা বলবি সব রেকর্ড কর, মনে হচ্ছে কনফিউজ করবে। মা আমি কিছু করিনি, মা আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে এসে মিথ্যে কথা বলছিস? সত্যিটা স্বীকার কর পাপী। আমি কিন্তু সব জানি। তুই বিদেশ শেখের কাছে গিয়েছিলি নকল মুকুট তৈরি করতে, আর আসল মুকুটের পেছনে লোহা লাগিয়ে রেখেছিলি। তারপর গুয়াবাড়ি ঠাকুর ঘরের জানলা দিয়ে আসল মুকুট চুরি করেছিলি। স্বীকার কর সবকিছু। স্বীকার কর, নইলে কিন্তু এক্ষুনি। না মা না না মা মা তুমি তো অন্তর্যামী মা, মা তুমি তো সবই জানো। আমার মুখ দিয়ে আমি কি বলবো মা, আমি কি বলবো? দেখো কেমন লাগে এখন আমাকে যখন শুধু শুধু বকতে থাকো তার বেলা। কথা দিদি আর অগ্নিদাদা মিলে তোমায় কেমন শিক্ষা দেয় দেখো এবার। মা আনন্দের মুকুট চুরি করা। পাপী তখনই আমার রোজ থেকে রেহাই পায় যখন সে নিজে অপরাধ উপলব্ধি করে। কি অব্দি করে? এই গোবরদেবের না সব কিছুতে পণ্ডিতি দেখাতে হবে, মানে কি দরকার এসব? চুপ চুপ, উপলব্ধি উপলব্ধি মানে রিয়েলাইজ করা। ও তাই এমনি ভয় পেয়ে আছে, এত কঠিন বাংলা বলার কি হয়েছে? নিজে মুখে সব পাপ স্বীকার কর পাষণ্ড, নইলে কিন্তু এই খাড়ার আঘাতে তোর মুন্ডচ্ছেদ করব আমি। না না না, না মা না মা 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 আমি বলছি মা, আমি বলছি মা, আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি তুমি আছো। আমাকে অনেকে বলেছে মা আনন্দী জাগ্রত, কিন্তু আমি বুঝতে পারিনি আমার অন্যায় হয়ে গেছে। আমি এই কাজ আর কোনোদিন করবো না মা, আমি আর কোনোদিন করবো না। আমি বলছি মা, আমি বলছি মা, আমি সব বলছি। মা অনেক দিন ধরে এই গুয়ো বাড়ির এই মুকুটের ওপরে আমার লোভ ছিল মা। কানাঘুষো মুকুটের ব্যাপারে শুনে আমি এই আশ্রমে এসেছিলাম সেবায়ত হয়ে। লজ্জা করে না তোর? আশ্রমের মতো এরকম পবিত্র জায়গায় অসৎ উদ্দেশ্য নিয়ে থাকিস? হোয়াট? মুকুট চুরি করবে বলে এত বছর ওয়েট করেছি, এতদিন সেবা আছে আশ্রমে ছিল। আর দাদানরা সেটা বুঝতেই পারেনি। আমি তো আগেই বলেছিলাম HOF এর একটা লোকের উপর আমার ভরসা নেই। মা মা গুয়ো বাড়ির যে ঠাকুর ঘরে তোমার পুজো হয়েছিল ওই জানলা দিয়েই আমি চুরি করেছিলাম মা। বাগানের জানলা দিয়ে ওই মুকুটে আমি লোহার পাত লাগিয়েছিলাম যাতে চুম্বক আর লম্বা লাঠি দিয়ে আসল মুকুট নিয়ে নকল মুকুট ওখানে রেখে দিতে পারি। আমি তাই করেছিলাম মা, আমি তাই করেছিলাম। দেখলি ঋতু, কথা যা যা সন্দেহ করেছিল সে সব কিছু কিন্তু মিলে যাচ্ছে। তাই তো দেখতে পাচ্ছি। তোর কথা জড়িয়ে যাচ্ছে কেন? সবটা স্বীকার কর, নইলে মায়ের আজ সেই রূপ দেখবি যেই রূপ আগে কেউ কখনো দেখেনি পাপিষ্ঠ। কিরে, উত্তর দে, সত্যিটা স্বীকার কর। ভালোবাসা